মায়েদের বেশি শখ হলে বাচ্চাদের যা হয় আর কি, তেমনটাই হয়েছে আমার সাথেও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি আমার একটা পুরাতন ভিডিওতে। পুরাতন বললাম কেন, কারণ ভিডিওটা অনেক বেশি আগের। যাই হোক, অনেক দিন ধরেই ভাবছিলাম বাবুর ফার্স্ট মান্থ যখন শেষ হবে বাবু কিছু পিকচার তুলব। সারাদিন তো টাইম পাইনি, তাই সন্ধ্যার দিকে বসে গেলাম বাবুর কিছু পিকচার তোলার জন্য। আর বাবুর যেখানে পিকচার তুলব, যে সেটআপে তুলব, সেটা আগে রেডি করে নিলাম। আর প্রথমের দিকে ভাবছিলাম কি দিয়ে 1 লেখা যায়, পরে মাথায় আসলো জীবনের শুরুটাই হয়েছে ডায়াপার দিয়ে, বাবুর ডায়াপারটা দিয়েই 1 লেখা যায়। সব কিছু রেডি করে দিন চলে আসলাম সোনা পাখিকে রেডি করার জন্য। নিউবর্ন ফেস দেখলেই এক অন্যরকম অনুভূতি কাজ করে। সবাই কিন্তু মন থেকে প্লিজ মাশাআল্লাহ বলে যাবেন আমার সোনা পাখির জন্য। আমি চাই পৃথিবীর সমস্ত বাচ্চারা ভালো থাকুক, সুস্থ থাকুক, সাথে সাথে আপনারাও চান সেটাই। মন থেকে প্লিজ মাশাআল্লাহ বলে দিবেন। তারপরে এই তো বাবুকে নিয়ে আসলাম পিকচার তোলার জন্য। প্রথমের দিকে তার মুডটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল, তাই ফুটফুট করে কিছু পিকচারও তুলে দিয়েছি। কিন্তু বাবু যেহেতু অনেক বেশি ছোট, বেশিক্ষণ তো আর টাইম নেওয়াও যাবে না। এই অল্প টাইমের মধ্যে যে কয়টা পিকচার তোলা যায়, আর এই 15-20 মিনিটের মধ্যে তাকে চেঞ্জ করানো, তাকে খাওয়া দাওয়া করানো, অনেক বেশি হ্যাকটিক মনে হচ্ছিল। কিন্তু ওই যে বললাম যে মাদের একটু শখ থাকলে বাচ্চাদের একটু বেশি প্যারা নিতে হয়। তাই তো ছবি তুলতে তুলতে তার ক্ষুধাও পেয়ে গিয়েছিল, তাই তাকে খাইয়ে দাইয়ে নিয়ে আবার কিছু পিকচার তুললাম। তারপরে সে আর পিকচার তুলবে না, মানে সে একটু বিরক্ত হয়ে যাচ্ছিল। সে যদি বিরক্ত হয়ে যাচ্ছিল, তারপরে তাকে একদম চেঞ্জ করে একদম কমফোর্টেবল ড্রেস পরিয়ে ঘুমও দিয়ে দিলাম, আর সে ঘুমিয়েও গেল। আর এটা হচ্ছে তার পরের দিনের, যেদিন বাবুর 31তম দিন। যে কাজটা আজকে করবো সেই কাজটা আর হচ্ছে নানু দাদুরাই করতো, কিন্তু বিদেশের মাটিতে যেহেতু আমি একা, সো আমাকেই করতে হবে। বাবু চুলটা কেটে দিতে হবে। বাংলাদেশে থাকতে বাসার বেবিদের চুলগুলো ম্যাক্সিমাম আমি কেটে দিতাম, কিন্তু নিজের বেবির ক্ষেত্রে এত ভয় লাগছিল, এই ভয়টা জয় করতে করতেই পুরো 1 মাস কেটে গেল। কিন্তু কি আর করা, বাবুর চুল তো কেটে দিতেই হবে। আর এখানে যেহেতু আমরা দুজনেই আছি, দুজনকেই মিলে ঝিলিয়ে কাটতে হবে বাবুর চুলটা। তাই সকাল সকাল বসে গেলাম, এবং রুমেই বসে গেলাম একদম হিটার টিটার দিয়ে, যেহেতু ঠান্ডা। তারপরে তো দেখছি আর ভাবছি, ও বাবুর চুলটা কেটে দিব। একদমই চুল কাটতে ইচ্ছে করছিল না, কিন্তু কেটে তো দিতেই হবে। আর ওর চুলগুলো যেহেতু অনেক বেশি লম্বা হয়ে গিয়েছিল, তাই তার বাবা প্রথমে চুলগুলো ছোট করার জন্য সিজার দিয়ে কেটে দিচ্ছিল, যেন আমার রেজার দিয়ে কেটে দিতে ইজি হয়। তাই তো ওর বাবা হচ্ছে চুলগুলো ছোট ছোট করে কেটে দিচ্ছিল, আর দেখতে কেমন লাগছিল। যাই হোক, ফাইনালি হচ্ছে আমাদের নাড়ুবেলটু করা শেষ বাবুকে। তারপরে তাকে গোসল করে ফ্রেশ করে একদম ঘুমও দিয়ে দিয়েছে। আর সে একদম মানে গভীর ঘুমে মগ্ন ছিল, অনেক ঘুমিয়েছে যেদিন তার চুলটা কেটে দিয়েছিলাম। যাই হোক, এই ছিল আমার 2 দিনের ছোট্ট একটা মিনি ব্লগ বলা যায়। আর ওই যে ফার্স্ট মান্থের যে পিকচারগুলো তুলেছিলাম, তারই 2-1টা এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।